সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন জনাব শাহ আলমগীর শাহন বর্তমান নাগরিক বাজার কে ব্রাজিল মাদ্রাসার সভাপতি পদে আছেন। তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ আমাদের কাছে জমা হয়েছে। তার মধ্যে একটি অভিযোগ হচ্ছে মাদ্রাসা মাঠ বরাদ্দ ও রাস্তা নির্মাণের জন্য এমপি মহোদয় কাবিঠার 4,50,000 টাকা অনুদান দিয়েছেন। সেই 4,50,000 টাকা থেকে তিনি 3,50,000 টাকা তাকে দেওয়ার জন্য প্রচন্ডভাবে চাপ প্রয়োগ করেছেন এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স এর বিপরীতে শুধুমাত্র ব্যক্তি প্রতিহিংসার কারণে অধ্যক্ষ কর্তৃক প্রণীত রুটিনের হস্তক্ষেপ করে নিজের মন মতো শিক্ষকদের ঘন্টা বন্টন করে শিক্ষকদের মাঝে গ্রুপিং এর চেষ্টা করেন। এই গত 11/4/2024 ইং 8 ঘটিকায় পবিত্র ঈদুল আজহা ঈদুল ফিতরের দিন উদ্দেশ্যপ্রণোদিতভাবে গভর্নিং বডির সভা আহ্বান করে বাধ্য করে অধ্যক্ষকে তুই-তুকারি ও তুচ্ছ-তাচ্ছিল্য ভাষায় গালিগালাজ করেন এবং আমাদের সহসভাপতি আজাদ হোসেন তিনি গভর্নিং বডির একজন সদস্য জনাব বদলুর রহমানকে অন্যায়ভাবে আঘাত করেন এবং গালিগালাজ করেন, যা আমাদের কাছে ভিডিও ফুটেজ আকারে আছে। আমরা তার প্রত্যক্ষভাবে প্রমাণ পেয়েছি। আজাদ হোসেন তার কলার চেপে ধরে এবং তাকে গালিমন্দ করেন। 4. নিজের আপন ছোট বোনকে অফিস সহকারী কাম পদে নিয়োগের জন্য নিজের মতো করে নিয়োগ কমিটি প্রভাব করেন। অধ্যক্ষ মহোদয় একজনের নাম প্রস্তাব করলে তার বিরুদ্ধে খেপে যান। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক দাখিল কেন্দ্রীয় পরীক্ষা চলাকালীন সময় বিকল্প ব্যবস্থায় চালু রাখতে আপত্তি জানান। অধ্যক্ষ মহোদয় ক্লাস চালু রাখার নোটিশ করলে মোবাইল ফোনে তার সাথে উত্তপ্ত বাক্য বিনিময় করেন। ক্লাস রুমের চরম সংকট অবস্থা জানার পরেও মাদ্রাসা আর্থিক সামর্থ্য থাকার সত্ত্বেও অনুমতি প্রদানে টালবাহানা করেন, যাতে শিক্ষার পরিবেশ সৃষ্টিতে তার চরম অনীহা পরিলক্ষিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় এর অধ্যাদেশ 4/6 এর বিপরীতে হীন স্বার্থে তথা নিজের পছন্দের লোককে সুবিধা পাইয়ে দিতে নিজ হাতে রেজুলেশন লিপিবদ্ধ করেন। সহকারী শিক্ষক জনাব গিয়াসউদ্দিন দীর্ঘদিন সম্মানের সাথে চাকরি করে গত 31/12/2023 তারিখে অবসর গ্রহণ করেন। বেসরকারি অবসর কল্যাণ ট্রাস্টের সুবিধা পাওয়ার জন্য আবেদন করেন। উক্ত আবেদনে ফরওয়ার্ডিং সভাপতি সাহেব ঠুনকো অজুহাতে ব্যক্তি প্রতিহিংসার কারণে অদ্যাবধি স্বাক্ষর করেননি। গভর্নিং বডির নিয়মিত সভায় বডির বাইরে রাজনৈতিক লোকদের মিটিং চলাকালীন সময় উপস্থিত দেখা যায় এবং তারা তার সাথে রাজনৈতিকভাবে তার বা ব্যক্তিগতভাবে তার সাথে তার ভালো সম্পর্ক থাকায় তারা গভর্নিং বডির মিটিং উপস্থিত থাকেন, যা একটা শিক্ষা প্রতিষ্ঠানের মান ক্ষুণ্ণ হয়েছে বলে আমরা বিবেচনা করি। 9. গভর্নিং বডির নিয়মিত সভায় রাজনৈতিক লোকদের চলাকালীন। 10. তার এহেন অপকর্মে সহযোগিতা না পাওয়ার কারণে রুষ্ট হয়ে অধ্যক্ষ সহ শিক্ষক কর্মচারী জুন 2024 প্রদত্ত বিল স্বাক্ষর করতে 1 মাস পর্যন্ত বিলম্ব করেন। শিক্ষকদের বেতন স্বাক্ষর করতে 1 মাস পর্যন্ত বিলম্ব করেন এবং যার ফলে মাদ্রাসার 33 জন শিক্ষক কর্মচারী চরম ভোগান্তির শিকার হন। উপরে বর্ণিত অর্থনৈতিক ও অন্যায় সুবিধাগুলো গ্রহণ করতে না পেরে অধ্যক্ষকে প্রকাশ্যে চাকরি যাওয়ার হুমকি দেন এবং প্রক্রিয়ায় কতগুলো ভুয়া কারণ দেখি অধ্যক্ষকে প্রথম দ্বিতীয়বার শোকজ নোটিশ করেন। মাদ্রাসা মার্কেট 3য় তলায় বিক্রিত ফ্ল্যাটের জায়গা জাহাঙ্গীর কোম্পানি থেকে জোরপূর্বক ফেরত নেন এবং তা নিজে দখল করার চেষ্টা করেন। অধ্যক্ষ মহোদয় তাতে রাজি না হলে তার বিরুদ্ধে খেপে যান এবং আমরা আরো দেখেছি মাদ্রাসার যারা প্লট কিনেছেন তারা এখনো আমাদের টাকাগুলো পরিশোধ করেন নাই। যদি জাহাঙ্গীর কোম্পানি তিনি নিজে পরিশোধ না করার কারণে তার থেকে প্লট ফিরিয়ে দেওয়া হয়, কিন্তু তাহলে তো বাকি সবার প্লটে ফিরিয়ে দিতে হবে, এটা আমাদের দাবি। কিন্তু যদি প্লটগুলো ফিরিয়ে না দেয় তাহলে সকলের টাকা আমরা বাজেয়াপ্ত করবো এবং আজকে থেকে আমাদের দাবি হচ্ছে আমরা সর্বপ্রথম এই প্রতিবাদ সভা থেকে কয়েকটা বিষয় আহ্বান করছি। একটা হচ্ছে এই মাদ্রাসা 153 বছর এই বাংলাদেশে তথা লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় শিক্ষা কার্যক্রম করে আসছে সুনামের সহিত। আমরা চাই যারা যেভাবে এই মাদ্রাসা প্রভাব বিস্তার করতে চায় কারো প্রভাব এই মাদ্রাসা আর চলবে না, 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি হচ্ছে আমরা পুরো গভর্নিং বডি সদস্যদেরকে নিয়ে বসবো, যার অন্যায় তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব এবং আপনারা গভর্নিং বডির সদস্যদের সাথে যোগাযোগ করতে পারেন এবং গভর্নিং বডির তাদের মতামত প্রকাশ করবেন। কিন্তু আমরা সকলকে নিয়ে মাদ্রাসার এই সমস্ত গ্রুপিং বন্ধ করে দিব। এটা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান না, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে কোনো গ্রুপিং এর সুযোগ থাকবে না। এখানে গ্রুপিং যারা করবে তারা এই মাদ্রাসার এই 4 দেওয়ালের ভিতরে আসতে পারবে না, তাদেরকে আমরা এই মাদ্রাসা থেকে প্রত্যাখ্যান করব। আর যদি গ্রুপিং না করে মাদ্রাসার অগ্রগতি উন্নতিতে আমাদের সাথে সহায়তা করে আমরা তাদেরকে সহায়তা করবো ইনশাআল্লাহ। আর 3 নম্বর বিষয় হচ্ছে আমরা
এখন পরবর্তী কর্মসূচি দেওয়ার আগে আমরা তাদেরকে একটা সুযোগ দিতে চাই যে তারা এসে মাদ্রাসায় একটা বসে মাদ্রাসায় সুষ্ঠুভাবে এটা সমাধান করবে। যদি এটা না করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা যেভাবে নেওয়া দরকার, উপজেলা নির্বাহী অফিসার আছেন, উপজেলা শিক্ষা অফিসার আছেন, জেলা শিক্ষা অফিসার আছেন, জেলা অতিরিক্ত জেলা প্রশাসক আছেন, এবং যেখানে যেখানে আমাদের যাওয়া দরকার আমরা সেখানে যাব। এক কথায় আমাদের এই প্রতিষ্ঠানকে হুমকির মুখে আমরা ফেলতে দিব না। এবং যারা যেভাবে মাদ্রাসার অর্থনৈতিকভাবে ধ্বংস করতে চান, যারা যেভাবে ষড়যন্ত্র করছেন, তাদেরকে আমরা হুমকি দিচ্ছি যে আপনারা মাদ্রাসার কোনো প্রকার ষড়যন্ত্রে লিপ্ত হবেন না। যদি লিপ্ত হন, বর্তমান ছাত্রছাত্রীরা তা প্রতিহত করবে ইনশাআল্লাহ, এবং আমরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করব। তাই সে যে হোক, সে যদি আমার ভাই হয়, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করব। এজন্য আমরা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো প্রকার গ্রুপিং আমরা করতে আর দিব না। এজন্য সকলকে উদারতা আহ্বান জানাবো। আমরা অনতিবিলম্বে মাদ্রাসায় আরো কিছু প্রমাণ আছে, কিন্তু আমরা সেগুলো উপস্থাপন করলাম না, কিন্তু মাদ্রাসা অফিসে যে গায়ে হাত তোলা এগুলোর আমাদের ভিডিও ফুটেজ আকারে আছে, আপনারা চাইলে সেটাও আমরা আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ। এবং এবারে আমি আমার সংক্ষিপ্ত প্রতিবাদ সভা এখানে শেষ করছি। ইনশাআল্লাহ সামনে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই প্রতিবাদ সভায় অংশগ্রহণ করব। আমরা চাই না এই মাদ্রাসা কারো দ্বারা হুমকির শিকার হোক। আমরা চাই এই মাদ্রাসা সবার, এই মাদ্রাসাকে আমরা সবাই সম্মিলিতভাবে এগিয়ে নিব ইনশাআল্লাহ। এবারে আজকে সকলকে আমি শুনতে পেলাম আমাদের ছাত্ররা আজকে একটা মানববন্ধন করার প্রোগ্রাম নিয়েছে। আমাদের মাদ্রাসার সভাপতির বিরুদ্ধে তার বিভিন্ন অনিয়ম অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা একটা সমাবেশ এবং এই মানববন্ধন করার প্রোগ্রাম নিয়েছে। এখন ছাত্ররা যে অভিযোগগুলো আপনাদের কাছে করেছে, এই সবগুলো অভিযোগই সত্য। বিষয়টা ছাত্ররা যে অভিযোগগুলা আপনাদেরকে জানাইছে, আমার জানার মতে এই অভিযোগগুলা সম্পূর্ণ সত্য। এর মধ্যে কোনো মিথ্যা, ছাত্ররা কিছুই মিথ্যা বানাইছিল এই লেখা নাই, এবং কারো প্ররোচনায় এই অভিযোগগুলো আপনাদের কাছে করে নাই। তারা যা যা ওরা অভিযোগ করছে সম্পূর্ণ সত্য, এবং তাদের সাথে আমিও একমত হয়ে আপনাদের মাধ্যমে জানাইতে চাই যে এই সভাপতিকে এই মাদ্রাসার স্বার্থে এখান থেকে যে পর্যন্ত আপনারা অপসারণ না করবেন সে পর্যন্ত এই মাদ্রাসা 150 বছরের পুরানো ঐতিহ্যবাহী একটা মাদ্রাসার কোন রকম আয় উন্নতি বা পরিচালনা করা সম্ভব নয় এই সভাপতি থাকাকালীন। আমাদের এখানে মাদ্রাসা নিয়ে অনেক গন্ডগোল হচ্ছে, আমরা নিজেরাও জানি, আপনারাও জানেন। এই জন্য আমরা দেখতেছি এখানে আমার মাদ্রাসাতে অনেক ক্ষতি হচ্ছে এই সভাপতির দ্বারা। আমরা চাইতেছি অতি দ্রুত ওনাকে এখান থেকে বিদায় করা হোক।